রহিম। আমি মোহাম্মদ রেজাউল কবির, গ্রাম ডিবিনিয়া, পিতা মিস্ত্রি আব্দুর রহমান শিকদার, পোস্ট রাজাবাড়ি, থানা নেসারাবাদ, জেলা পিরোজপুর। 2024 9/1/2024 মিজান অটোরাইস লেবুতলা। আমি ধান বিক্রি করেছি 1113 মণ। 1113 মণ। আমি টাকা পাবো, টাকার জন্য ঘুরতে আসি, দিন দিন ঘুরতে আসি। আমাকে টাকা দিচ্ছে না, আজ দেবো কাল দেবো, এরকম খালি ঘুরেইতেছে। শহীদ ম্যানেজার এবং ক্যাশিয়ার শহীদ ক্যাশিয়ার ম্যানেজার মোহাম্মদ মুরাদ মিয়া, কামাল মোল্লা, এরা খালি প্রতারণা করতেছে আমার সাথে। আমাকে খুলনা দিয়েছে চেক দেওয়ানোর কথা বলে গত বছর, কিন্তু 2 দিন রেখে আত্মগোপন করছে, চেক দেয় নাই। না দেওয়ানে পরবর্তীতে আসছি, পুলিশ প্রশাসন 12 জন প্রশাসন দিয়া মিল চালাইছে, মিলের ভিতরে ঢুকতে পারিনি 1 বছর পর্যন্ত। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পতনের পরে গুণাপনের সেনা ক্যাম্পে গেছি। আমি যাওয়ার পরে দরখাস্ত করছি, সেখানে তারা হাজিরা দিয়া তারিখ দিয়েছে যে একটা ফয়সলা দেবো আমরা। পরবর্তী ডুমুরিয়া ইউনিয়নের চেয়ারম্যানের বরাবর দিয়েছে আপনার তদন্ত দিয়েছে। তদন্ত দেওয়ার পরে চেয়ারম্যান সাহেব মিলে আসার পরে চেয়ারম্যানের কাছে তারিখ করছে শহীদ মুরাদ তালুকদার যে 30শে বৈশাখ টাকা দেবো। 30শে বৈশাখ আসার পরে 30শে বৈশাখ কামালুল্লাহ হুমকি দিয়েছে আমাকে, তুমি মিলের ভিতরেও ঢুকবো না। না ঢোকার কারণে অনুভব হইয়া আমি টঙ্গিপাড়া জেলা প্রশাসন কার্যালয়ে গেছি। যাওয়ার পরে ইউনো স্যারের বরাবর দরখাস্ত করছি। ইউনো স্যারের কাছে যাওয়ার পরে ইউনো স্যারে দরখাস্ত করিয়া নোটিশ পাঠাইছে, আমার কাছে নোটিশ পাঠাইছে, তাদের কাছে নোটিশ পাঠাইছে। পাঠানোর পরে 1 তারিখে হাজির হয় না, পরের তারিখে হাজির হয়েছে। হাজির হইয়া বলছে যে আপনারে একটা সময় নিয়েছে যে আগামী মাসে দেবো। আগামী মাসে হাজির হয়েছি। পরবর্তীতে তো আমি অসুস্থ, আমাকে একটু সময় দেওয়া হোক। সময় দেওয়া হওয়ার পরে ইউনো স্যারে পাল্টে গেল। পাল্টে যাওয়ার পরে পরবর্তীতে নতুন একজন ইউনো আসছে মহিলা, উনি বলছে এর দায়িত্ব আমাদের না। পরে আমি অনুভব হইয়া আমি প্রেস ক্লাবে হাজির হয়েছি, গোপালগঞ্জ টঙ্গিপাড়া প্রেস ক্লাবের সামনে। এখন আমার এই টাকা যদি না পাওয়া যায় তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। আমি এই 2 বছর তোমার পড়াইয়ে ঢাকায় থাকি। এখন আপনারা সাংবাদিক ভাইদের কাছে আমার আবেদন, যাতে আমি এই টাকা 7,38,000 টাকা তাদের হিসাবে পাও না, আমার হিসাবে 9 লাখের উপরে পাও না। এখন এই টাকাটা যাতে পাইতে পারি, এর একটা সুব্যবস্থা আপনারা আবেদন করছি। সবাই আপনারা আমাদের সহযোগিতা কামনা করবেন।